हाँ हाँ দর্শক, আজকে সকালেই যে খবরটা পেলাম যে বেশ কয়েকটি জায়গাতে ইডি আবার রেড শুরু করেছে রেশন দুর্নীতি কাণ্ডে। ভালো কথা, শুনতে ভালো, দেখতেও ভালো। যারা আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাইছি তাদের কাছে এই সব খবর ভালো খবর। কিন্তু আজকে সকালে আরো একটা খবর পেলাম, সেটা হচ্ছে এটা, অবশেষে মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল। ইডির পর সিবিআই এর মামলাতেও জামিন দিল সুপ্রিম কোর্ট। এবং এই খবরটা সামনে আসার পরে আমি দেখছি যেমন আপ নেতারা বলছেন, তেমনি ইন্ডি জোটের আরো অনেকে বলছেন যে সত্যের জয় হলো, সত্যের জয়। মানে যারাই এই দুর্নীতিকাণ্ডে, মানে বিভিন্ন দুর্নীতিকাণ্ড, চাকরি দুর্নীতি, আবগারি দুর্নীতি বা যাই হোক না কেন, যারাই দুর্নীতির কাণ্ডে জামিন পাচ্ছেন তাদের দলের লোকেরা বলতে শুরু করে দিচ্ছেন সত্যের জয়, সত্যের জয়। তাহলে সবাইকেই কি ওই মানে মিথ্যা করে আটকে রাখা হয়েছিল? জামিন পেলেই সব সত্যের জয়? প্রশ্ন দর্শক ঘুরপাক খাচ্ছে। যেমন এর আগে খবর যেটা করেছিলাম, মানিক ভট্টাচার্য শিক্ষক দুর্নীতি মামলা, যেটা মানে তারও জামিন হয়ে গেছে, সেক্ষেত্রেও শুনছি সত্যের জয়। এবং ওনার যে এলাকা সেখানে নাকি উচ্ছ্বাস মানে প্রকাশ করা হয়েছে, মিষ্টি বিলি হয়েছে ইত্যাদি, সবুজ আবিরও নাকি খেলা হয়েছে। জানি না উনি আবার নতুন করে কোনো বড় পদ দলের তরফ থেকে পেয়েও যাবেন কিনা। কেষ্টর কন্যার মানে বেল হয়ে গেছে, কেষ্টরও সম্ভবত মানে বেল হয়ে যেতে পারে, এখন যা দেখছি পরিস্থিতি। এই মাসের শেষ দিকে হিয়ারিং রয়েছে। তিনি যখন বের হবেন তখন তো আমার মনে হয় গোটা তৃণমূল কংগ্রেস একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়বে। মালা টালা নিয়ে কত লড়ি যে মালা, ফুলের মালা তৈরি হবে কে জানে। সেক্ষেত্রেও দর্শক শুনতে পাবেন সত্যের জয়। মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও শুনছি সত্যের জয়। জীবন কৃষ্ণ সাহা, যিনি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তার জামিনের পরেও শুনছিলাম সত্যের জয়। আর যারাই এইসব মানে জেল থেকে বের হচ্ছেন তাদের সব মানে বড় বড় সব পদ দিয়ে দেওয়া হচ্ছে। আমার ধারণা পার্থ চ্যাটার্জি, তিনিও সত্যের জয় নিয়ে বেরিয়ে চলে আসবেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। এখন কুণাল ঘোষ সত্যের জয় নিয়ে বেরিয়ে এসে এখন দলের বড় মুখপাত্র হয়ে গেছেন। তো সব সত্যের জয় হয়ে যাচ্ছে। আর মানে আর এটা প্রমাণ হয়ে যাচ্ছে পক্ষান্তরে, বা তারা প্রমাণ করে দিচ্ছেন যে এদের সকলকেই মিথ্যাভাবে জেলবন্দি করে রাখা হয়েছিল। দর্শক, আমি আরেকটা কথা বলবো। আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে, আমি আপনাদেরকে আজকে আরো একবার দেখাবো ভিডিওটা। দাঁড়ান, ওয়েট। এটা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের DY চন্দ্রচূড়, তার বাড়িতে গণেশ পুজো হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন। তো এই ভিডিও সামনে আসার পরে আমি দেখছিলাম ইন্ডি জোটের এক নেতা সঞ্জয় রাউত, তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন গতকালকে। আমি এটা নিয়ে দেখিয়েছি আপনাদেরকে। মানে কোথাও একটা যেন সেটিং ফিটিং এর একটা প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন সঞ্জয় রাউত, যে এই জন্যই ইভিএম কে ক্লিন চিট দেওয়া, মানে এরকম কিছু প্রশ্ন তুলে সেখানে একটা পয়েন্ট ছিল, এই জন্য কি দিল্লির মুখ্যমন্ত্রীর বেলের ব্যাপারটা তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে, মানে এই টাইপের প্রশ্ন তুলেছিলেন। তো কই কি হলো এটা, মানে গতকালকে সামনে এলো, আর আজকে তো দেখতে পাচ্ছি কেজরিওয়ালের মুক্তি হয়ে গেল। তাহলে সঞ্জয় রাউতের কথাটা কোথায় খাটলো? বরং এখন তো অন্য প্রশ্ন উঠতে পারে যে নরেন্দ্র মোদী যেদিন গেলেন তারপর দিনই মানে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি, এই প্রশ্ন তো বরং কেউ তুলতে পারেন। তাহলে তো এখানে ফলস খেয়ে যাচ্ছেন সঞ্জয় রাউত। শুধুই সঞ্জয় রাউতই না, আরো আমি দেখছিলাম ইন্ডি জোটের আরো অনেকে অনেক প্রশ্ন তুলছিলেন সেটিং ফিটিং নিয়ে। তো আজকে যখন এই খবরটা সামনে এসছে, ফলে সেটাও গোলমেলে হয়ে গেল। এখন দর্শক, ব্যাপারটা মানে এইসব নিয়ে যেসব কথাগুলো বলা হয় সেই সবের ব্যাপারে আপনাদের
যদি কোনো মতামত থাকে আপনারা বলবেন, যে যদি কোনো ব্যাখ্যা থাকে যে কেন অরবিন্দ কেজরিওয়ালের বেল হয়ে গেল, আগের দিনে নরেন্দ্র মোদী গেলেন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে, যদিও এটা কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে ছিল না, হিয়ারিংটা অন্য বেঞ্চে ছিল, এবং এর হিয়ারিং পর্বটা সম্ভবত 5 সেপ্টেম্বর হয়ে গেছিল, অর্ডারটা আসছিল না, অর্ডারটা সামনে এসছে। 21শে মার্চ উনি গ্রেপ্তার হয়েছিলেন, ইডি প্রথম উনাকে গ্রেপ্তার করেছিল, মাঝখানে অন্তর্বর্তী জামিনে এসছিলেন 21 দিনের মতো, তারপর আবার জেলে ফিরেছিলেন, পরে মানে ওনাকে আবার সিবিআই গ্রেপ্তার করেছিল, ইডির জামিনটা আগেই পেয়ে গেছিলেন আবগারি দুর্নীতি মামলা। তো এখন সিবিআই কেসেও জামিনটা পেয়ে গেলেন, এবার মুক্তি পেয়ে যাবেন। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতারা মানে মুক্তি পাচ্ছেন, মানে বেল পাচ্ছেন, জেল থেকে বেল। আর যারাই বের হচ্ছেন তারাই বলছেন পলিটিক্যাল প্রতিহিংসা, সত্যের জয়, সত্যের জয়। এখন তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, তাহলে মিথ্যাটা কোনটা, সত্যটা কোনটা? মানে এই যে এতদিন ধরে ইডি সিবিআই এই যে সব এত অ্যারেস্ট করছে বিভিন্ন দুর্নীতির কাণ্ডে, সব মিথ্যা, মিথ্যা কাণ্ডে ধরে আর এতদিন করে জেলে রেখে দিচ্ছে, সব মিথ্যা। আসলে দর্শক, আমরাও তো জোর করে যে কিছু বলবো সেই উপায়টাও তো আমাদের কাছে নেই, কারণ আমরা তো এখনো পর্যন্ত কারো বিচার হয়ে, মানে রিসেন্ট কেসের কথা বলছি, কারো বিচার হয়ে সত্যিকারের জেল হয়ে গেল সেটাও তো দেখতে পাচ্ছি না, যে কারো সত্যিকারের জেলটা হয়ে গেল। ওই বেল হয়ে যাচ্ছে, বেলের পরই সত্যের জয় বলছেন, তারপরে আর বিচার আর শেষ হয় না, বিচার পর্বে পৌঁছাই না, বিচারে পড়েই না অনেক কেস, আর বিচার হলে আর শুরু তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে। এবার বিচারে দোষী সাব্যস্ত ব্যাপারটা হচ্ছে না। এই যে ধরুন অরবিন্দ কেজরিওয়াল বেল পেয়েছেন, বেল মানে তো ক্লিন চিট না, খালাস না, কিন্তু তবুও এনারা বলছেন সত্যের জয়, কিন্তু অ্যাকচুয়ালি বেল, জামিন। তো এনারা বলছেন, বলার একটা সুযোগ পাচ্ছেন, কারণ মানে বিচার তো শেষ হচ্ছে না, আর বিচার শেষ হচ্ছে না, এখন ওনারা ফুটানি করে যাচ্ছেন, বলে যাচ্ছেন। এবার যে আমরা যে বলবো যে না উনি দুর্নীতিগ্রস্ত, এই তো সেই বিচারটা তো দেখতে হবে, বিচারটাও তো হচ্ছে না, তদন্ত কমপ্লিট হচ্ছে না, বিচারও হচ্ছে না। ফলে দর্শক, এই যে আজকে যেটা আমি আপনাদেরকে দেখালাম যে ইডি আবার হানা দিয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে, মাঝখানে কোথায় চলে গেছিল কে জানে, আবার রেশন দুর্নীতি কাণ্ড ফিরে এসছে। তো আবার এটাও আপনারা বলতে পারেন, কত কাণ্ড দেখবে, কাণ্ডের পর কাণ্ড, সেন্ট্রাল এজেন্সি কত কাণ্ড তদন্ত করবে, কিন্তু হলেও যা করবে একটু ভালো করে একটা আস্থা ফেরাতে তো হবে কমসে কম সাধারণ মানুষের। এখানে যে কটা কাণ্ডের তদন্ত করছে সেন্ট্রাল এজেন্সি, আমরা কি একটা কাণ্ডেরও বিচার দেখতে পেলাম? দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণা দেখতে পাই। অথচ এইসব কাণ্ডের তদন্ত চলছে বছরের পর বছর ধরে, এখনো শিক্ষা দুর্নীতির তদন্ত শেষ হয়নি, এখনো কয়লা পাচারের তো ওই তো চলছেই, কয়লা গরু। তারপরে এখন তো এই রেশনের চলছে, এখন স্বাস্থ্যে ঢুকেছে, ও দেখবেন চলতেই থাকবে। তো যদি এরকম চলতেই থাকে আর একটা সময় পর কোর্টও বেল দিয়ে দিচ্ছে, বা অনেক সময় বেল দিতে বাধ্য হচ্ছে, কতদিন বা মানে যেগুলো ধরুন বেল দেওয়া যায় সেগুলো কতদিন বা আটকে রাখা যাবে? অনেক সময় বেলও দিতে হচ্ছে না, তদন্ত শেষ হচ্ছে না, তাদেরকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে, আর না বেশি দিন আটকে রাখা যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে একটা সময় পরে সব জামিন হয়ে যাচ্ছে। এবং আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি বিচার পর্বে বা এইসব বিষয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে রাজ্য সরকারের আবার যেখানে অনুমতির প্রয়োজন সেখানে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। যেমন এই রাজ্যে হয়েছে, হাইকোর্টে সেই অনুমতির জন্য অ্যাপিল করা হয়েছে, দিচ্ছে না। হাইকোর্ট কখনো কখনো দেখছি ধমকাচ্ছে চমকাচ্ছে যে না, যদি অনুমতি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বলে দেবো উইদাউট মানে পারমিশন বিচারে ফেলে দেওয়া, বিচারে চলে যাওয়া, ধমকানি চমকানি হচ্ছে। কিন্তু তার আবার বিরাট কিছু অর্ডারও দেখছি না। সেই ভোটের আগে থেকে শুরু হয়েছে সরকারের অনুমতি ব্যাপার, এখনো সেটা আর এখন আর শুনতেই পাই না ব্যাপারটা কি অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। ফলে কখনো কখনো না এজেন্সির একটা ব্যাপার এবং বেঞ্চেরও একটা ব্যাপার, অনেক কিছু ব্যাপার ভাবাচ্ছে দর্শক। সব মিলিয়ে যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে যা দেখছি, কোথাও একটা অন্ধকার, মানে দুর্নীতিমুক্ত সমাজ যে একটা গঠিত হবে সেই ক্ষেত্রে কোথাও যেন একটা অন্ধকার পরিস্থিতি দেখছি, আমরা ঠিক দিশা দেখতে পাচ্ছি না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যেটা বলেছিলেন যে কি না খাউঙ্গা না খানে দুঙ্গা, বা যারা খেয়েছেন তাদের থেকে বের করব, উনি বলছেন বটে,
কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে উনিও যেন কোথাও একটা অসহায় হয়ে পড়ছেন, হয়ে উঠছে না। এবং আজকে তো আবার সিবিআই কে, যেটা আমি শুনলাম, খুব ঝেড়েছে সুপ্রিম কোর্ট, যে খাঁচাবন্দি ওই রকম ধারণা থেকে নিজেদেরকে পরিবর্তন করুন, পাল্টান। মানে কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই। এটাও তো ভালো না একটা এজেন্সির পক্ষে। এই কথা শুনে তো এবার তো যারা বিরোধী, যারা সত্যিকারের দুর্নীতিগ্রস্ত, তারাও তো এখন লাফাবে, একটা কথা বলার একটা সুযোগ পেয়ে যাচ্ছে না, যে সুপ্রিম কোর্ট বলেছে। এবার ধরুন অরিজিনাল কেসে ধরতে যাচ্ছে সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি, তখন বলবে ওই তো সিবিআই তো ওই সুপ্রিম কোর্ট তো বলেছিল, এরা তো সব খাঁচাবন্দি তোতা পাখি, যেমন বলে তেমন করে, নিজেরা তো নিজেদের মতো করে তো কাজ করে না, করতে পারে না। এ তো পলিটিক্যাল প্রতিহিংসা। এই যেমন আজকেও দেখছিলাম মনীষ সিসোদিয়া বলেছেন এই অরবিন্দ কেজরিওয়ালের জামিনটা নিয়ে, পলিটিক্যাল প্রতিহিংসা, কিছু না, অন্যায় কিছু না, সেই জন্য জামিন। অথচ এতদিন তারা আটকে ছিলেন। কিন্তু এটা একটা বলার সুযোগ হয়ে যাচ্ছে। আসলে যে বললাম না, যে ফটাফট একটা সাজা হয়ে যেত না। এবার হয়তো একটা প্রশ্ন উঠবে, আরে সাজা কি সহজে হবে? এত বড় দুর্নীতির বহর, তদন্ত পুরো শেষ করতে হবে। ঠিক কথা, তদন্ত শেষ না করলে কি করে সাজা হবে? তাহলে এটা মানতে হবে যে দুর্নীতির যা বহর, সেটাকে গুটিয়ে আনতে গেলে তার মানে এজেন্সির যে পাওয়ার, ম্যান পাওয়ার বলি যাই বলি, তাহলে সেটা পর্যাপ্ত নেই, সেজন্য তদন্ত শেষ হয় না। আর এত বড় একটা দেশ, এত করাপশন, এত দুর্নীতি, সরকারের যখন এত সদিচ্ছা দুর্নীতি দমনের ক্ষেত্রে, তাহলে ম্যান পাওয়ার ইত্যাদি পাওয়ার বাড়াক। কারণ এইসব দুর্নীতির মামলা যত দেরি হবে, তত তো ইদিক সিদিক হয়ে যাবে। এই যে রেশন দুর্নীতিকাণ্ডে এতদিন পরে আবার রেড করতে যাচ্ছে, আমি জানি না তারা কি পাবে। পাওয়ার সম্ভাবনা কিছু আছে, বেশি কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো যদি ফটাফট করে কিছু হতো, তাহলে একটা ব্যবস্থা হতো। এতদিন পর যাওয়া, এই শিক্ষা দুর্নীতির এখনো তদন্ত বাকি রয়েছে, দু বছর পার হয়ে গেল, সম্ভব আর সেগুলো খুঁজে বের করা? এই একটা সময় পরে কি হবে, ওই ইদিক সিদিক করে সারদা কেসের মতো সব দেখবেন ধামাচাপা পড়ে গেছে, শেষ হবে না, তদন্তই শেষ হবে না, তার বিচার কবে শেষ হবে? তো এইগুলো দেখলে শুনলে, যখন ওই এজেন্সি যাচ্ছে, খুব ভালো লাগছে, ওহ বিরাট ব্যাপার। কেউ এটা নিয়ে লাফালাফিও করলেন, মিডিয়াতেও কেউ বললেন, ওহ দারুণ করেছেন, এবার মনে হচ্ছে ধরে ফেলবেন, ব্যাগ গুছিয়ে রাখুন। দেখা গেলো কিচ্ছু না। সেজন্য আমি আর এইসব নিয়ে খুব একটা আশা করি না। এই মানে রেড হয় শুধু ইনফরমেশন দেওয়ার জায়গা, সেটা আমি আপনাদেরকে দিই। এইসব দেখে আমরা খুব আশান্বিত হয় না যে সত্যি মনে হয় এবার দুর্নীতি দমন হয়ে যাবে, সব লোকেরা গ্রেপ্তার হয়ে যাবে যারা দুর্নীতি করেছে। আমি এসব নিয়ে খুব একটা আশাবাদী হই না, আর গ্রেপ্তার হলেও খুব একটা আশাবাদী হই না। আমাদের ধারণা তৈরি হয়ে গেছে, গ্রেপ্তার করা হলেও ওই দেখবেন কিছুদিন পরে জামিন হয়ে গেছে। তা দেখতে পাচ্ছি তো, অত বড় বড় দুর্নীতি, কত কোটি অভিযোগ এসছে, সব জামিন হয়ে যাচ্ছে। তো কি এখান থেকে আশা হবে? আজ পর্যন্ত বলুন তো, একটা কেস বলুন দর্শক, যেই কেসটার রেজাল্ট দেখে আমরা সাধারণ মানুষ এজেন্সির উপরে ভরসা করব, বা দুর্নীতি দমনের বিষয়ে আমরা আশা করব। ওই শুধু গ্রেপ্তার, মাঝে মধ্যে গ্রেপ্তার করে ওই জেলেতে মানে রেখে দাও। এই যে কলকাতার জেলগুলোতে যারা রয়েছেন প্রেসিডেন্সিতে, খবর তো নিয়েছেন আপনারা, নিশ্চয়ই জানেন, বহাল তবিয়তে তারা রয়েছেন। তারা যেন কোথাও ভেবে নিচ্ছেন যে কিছুদিন এখানে আমাদেরকে কাটাতে হবে, তারপরে আমরা সার্টিফিকেট পেয়ে যাব, আমরা বাইরে বেরিয়ে আবার ঠিক জায়গায় পৌঁছে যাব। মানে কোটি দুর্নীতি করে 1-1.5 বছর জেলে কাটিয়ে দেবো, ব্যাস আমার সব সাফাই হয়ে গেল, সব সাদা হয়ে গেল, সব কালো কুকীর্তি সাদা হয়ে গেল, বাকি সময়টা আমরা ভালোভাবে কাটাবো, আর বিচার শেষ হবে না। মানে এইরকম কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে তো, যে কিছুদিন জেলে কাটিয়ে দিলি মোটামুটি আমার সব দুর্নীতি খালাস, আর লোকে মিডিয়াতে খবর হবে ওসবের কোনো যায় আসে, ও মান সম্মান কোনো যায় আসে না, শুধু বেরিয়ে বলে দেবো সত্যের জয়। তাই হচ্ছে। তো যেটা দরকার দর্শক, আমার কথা মনে হচ্ছে যে দুর্নীতি দমনের ক্ষেত্রে আইন আরো কঠোর হওয়া প্রয়োজন। আর এজেন্সির কাজের গতির জন্য, যেহেতু পরিষ্কার দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ জুড়ে প্রচুর দুর্নীতি হয়েছে, সেই কাজে গতি আনতে আরো প্রচুর দরকার হলে লোক জোগাড়, মানে নিয়োগ করা হোক, এফিসিয়েন্ট লোকদেরকে নিয়োগ করা হোক, আর সব সময় বেঁধে দেওয়া হোক, খুব দ্রুত ফটাফট তদন্ত করতে হবে, কোনো ওই ছাড়ছুড় না। আর এত সুযোগ দিয়ে দেওয়া হয়, চলে যান সব রক্ষা কবচ আনতে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রক্ষা কবচ যখন এসে যায় তখন আবার বাধা হয়ে যায়, তখন তারা স্বীকার করতে চান না। রক্ষা কবচ দেওয়ার পরে আর থোড়ি কেউ স্বীকার করতে চান, তাকে যতই জেরার মুখোমুখি হতে বলা হোক না কেন, রক্ষা কবচ আছে, তার কোনো ভয় থাকে আর? ফলে তদন্ত ঠিক মতো করে এগোয় না, তা এবারে দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, তদন্ত হয় না। তাহলে এইসব ক্ষেত্রে আমার মনে হয়, যা দেখছি দুর্নীতির বহর, আর এজেন্সিকে যা খাবি খেতে দেখছি,
আর দুর্নীতিবাজরা যেভাবে আইনের সুযোগটা নিয়ে ফেলছেন সময় কেনার, এই সবকে দূর করে যদি তদন্ত ঠিক করে করতে হয়, আমার মনে হয় এই সব বিষয়ে নতুন করে আইনি ভাবার প্রয়োজন রয়েছে। আর দিদিমণি একটু ভাববেন না, সেন্টারের ওই ধর্ষণ খুনের আইন ঠিকঠাক না, সেই জন্য বিল পাস করে ফেলেছেন দ্রুত তদন্তের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে। তো দুর্নীতি দমনের ক্ষেত্রে বিধানসভাতে একটা বিল পাস করবেন না? বাংলা পথ দেখায়, বাকিরা নাকি তারপরে দেখে, বাংলা আগে ভাবে বাকিরা পরে ভাবে। তো একটা এই দিক দিয়ে একটা বিল পাস করুন না দিদিমণি। ধরছি মোদি ব্যর্থ, পারছেন না, যে আইন রয়েছে সে তাতে হচ্ছে না, তো আপনি তো এইসবের ক্ষেত্রে অনেক উদ্যোগী ভূমিকা দেখান, একটা বিল পাস করুন না বিধানসভা থেকে, যে এইসব দুর্নীতি দমনের ক্ষেত্রে কত দ্রুত বিচার করা যায় এবং কঠোর ব্যবস্থা নেওয়া যায়, একটা বিল পাস করুন না। ওদের তো বুদ্ধি সেরকম নেই দেখতে পাচ্ছি, হয়তো সেজন্যই হচ্ছে না। আপনার তো অনেক বুদ্ধি, একটা বিধানসভায় বিল পাস করে পাঠান না, রাজ্যপালকে সই করে ওখানে, তাহলে তো রাজ্যের মানুষ আপনাকে খুব ভালোবাসবে, যে না, দুর্নীতি দমনের ক্ষেত্রেও কিন্তু দিদি বিরাট উদ্যোগ নিয়েছেন, মোদি পাচ্ছেন না, দিদি এবার বিরাট উদ্যোগ করে দেখান না, দেখেন একটু, সেদিকে হাঁটবেন না। দুর্নীতি দমনের ক্ষেত্রে বিল পাস করে উনি কিছু করার চেষ্টা করবেন, সেদিকে হাঁটবেন না, হয়তো বলবেন ও আমাদের এখতিয়ারে না, অন্য এখতিয়ারে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।